عليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله المولانا العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং সয়ানী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী পথসভার মোহতারাম প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরতুল আল্লাম মুফতি মঈনুদ্দিন তৈয়বপুরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের আজকের বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর জেলা শাখার মোহতারাম জয়েন্ট সেক্রেটারি জননেতা মাওলানা আব্দুর রহিম সাহেব সহ ইসলামী আন্দোলন সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, আপামর তাওহীদি জনতা, প্রিয় সয়ানীবাসী, সয়ানী বাজারবাসী, আজকে আমরা আমার পূর্বের আলোচকদের থেকে আমরা শুনেছি আমরা কেন ময়দানে নেমেছি। আমি প্রায় বলি আমরা চেয়েছিলাম একটি সুন্দর ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছি, কিন্তু আমাদের দুঃখ আমরা পারি নাই, আমরা ব্যর্থ, আমরা পারি নাই। তবে ব্যর্থতার দায় আমাদের না, আমাদের দেয় নাই। আমাদের পিছনে চর্মনাই মানবতাবাদী নেতা, বাংলাদেশের দরদি নেতা, বঙ্গ অভিভাবক, তিনি সর্বোচ্চ ছাড় দিয়ে চেয়েছিলেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভাইদের প্রতারণার শিকার হয়ে হুজুর চোখের পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আমি তো মনে করি যেদিন হুজুরের চোখের পানি পড়েছে ওই দিন আমাদের ওই ভাইদের পতন ঘটেছে, সেটার প্রমাণ হবে 12 তারিখের পরে। আমি আমার ভোটার ভাই বোনদেরকে বলবো, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আজ পর্যন্ত যতটুকু দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে অনেকে অনেক প্রোপাগান্ডা করেছে, অনেক অপপ্রচার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশের এনএসআই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ সাংবাদিক, গবেষক যারা রয়েছে, আজ পর্যন্ত বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের 1% দুর্নীতি, 1% অন্যায় অপরাধ তারা খুঁজে পায় নাই। সুতরাং প্রমাণ হয়েছে অন্য যত দল রয়েছে প্রত্যেকের মধ্যে পার্সেন্ট কম বেশি দুর্নীতি পাওয়া গেছে, একমাত্র একটি মাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যায় নাই। সুতরাং আমরা আশান্বিত হই, আপনারা আশান্বিত হতে পারেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, পীর সাহেব চরমরায় নেতৃত্বে যদি সরকার গঠন হয়, এদেশে দুর্নীতি হবে না, এদেশে চাঁদাবাজি হবে না, ব্যবসায়ী ভাইয়েরা টাকা দিয়ে ব্যবসা করা লাগবে না, এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, এদেশের কৃষক শান্তিতে তাদের কৃষি কাজ করতে পারবে, ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে শান্তির সাথে তারা ব্যবসা করতে পারবে, আমার নারী সমাজ তারা নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে, তাদের ইজ্জত আবরুর হেফাজতের সাথে তারা চলতে পারবে, আমার যুব সমাজ তারা তাদের চারিত্রিক যেই অবক্ষয় রয়েছে সেগুলো থেকে কেটে উঠে আমরা যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, যুব সমাজ কর্ম এবং আদর্শের দিক দিয়ে এগিয়ে যাবে, যুব সমাজ কিশোর গ্যাং থেকে মুক্তি পাবে, মাদক থেকে মুক্তি পাবে। আমরা সে পরিকল্পনাও হাতে নিয়েছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভোটার ভাই বোনেরা, আজকে আমাদের বেগমগঞ্জের অবস্থা খুবই করুণ। আমি অনেক জায়গায় গিয়ে দেখতে পেলাম রাস্তা দিয়ে চলা যায় না, একটা গাড়ি নিয়ে হাঁটা যায় না। বর্ষাকালে কি জানি অবস্থা আমাদের সেই অসুস্থ ব্যক্তিদের, আমাদের ছাত্র সমাজের। এজন্য আমরা এগুলো নোট করেছি, আমরা যদি ক্ষমতা আসতে পারি, আমরা পরিপূর্ণ বাজেটকে রাস্তাঘাটে কালভার্ট এবং দরিদ্রদের উন্নয়ন কল্পে, বেগমগঞ্জের উন্নয়ন কল্পে আমরা পরিপূর্ণ ব্যয় করে টেকসই উন্নয়ন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি সর্বশেষ আমি যে কথা বলতে চাই, আপনার ভোট আপনার কাছে একটি আমানত। প্রিয় আমার সয়ানীবাসী, প্রিয় ব্যবসায়ীবাসী, আসুন আমরা প্রতারণার ফন্দে না পড়ে, আমরা মুনাফিকদের ফন্দে না পড়ে, আমরা অন্যায় অবিচার যারা করে তাদের ফান্দে না পড়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠনকরণের মধ্যে, আমরা একটি সুন্দর মডেল বেগমগঞ্জ উপজেলাকে আমরা সুন্দর একটি বেগমগঞ্জ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা হাত পাকা মার্কায় ভোট দেব।
ইসলামী আন্দোলনের প্রার্থীকে আমরা ভোট দেব, পীর সাহেব চরমনায়ের প্রার্থীকে আমরা ভোট দেব। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, ইসলামী আন্দোলনের প্রার্থীরা, হাত পাখার প্রার্থীরা, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আমরা যদিও নির্বাচনের পূর্বে অন্যান্য দলের মতো কারো টাকা দিতে পারবো না, কিন্তু কসম করে বলতে পারি নির্বাচনের পরে আমরা আপনাদের একটি টাকাও আমরা মেরে খাবো না। আমরা আপনাদের জন্য যা বরাদ্দ হবে, আমার গরিবদের জন্য যা বরাদ্দ হবে গরিব তাই পাবে, আমার বিধবাদের জন্য যা বরাদ্দ হবে বিধবা ভাতা তারা সুন্দরভাবে ফিরে পাবে, আমার অসহায় যারা প্রতিবন্ধী ভাতা রয়েছে তাদের জন্য, আমার অসহায়দের জন্য বয়স্ক ভাতা রয়েছে তাদের জন্য আমরা সে সবগুলো পরিপূর্ণভাবে সহজলভ্য করে দেব, ফ্রিতে তাদের সব কার্যক্রম আমরা করে দেব। আসুন আমরা আগামীর বাংলাদেশে সুন্দর করার জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য হাত পাখা মার্কায় ভোট দেব। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পক্ষে ইসলামী শরীয়ত আইন বাস্তবায়নের লক্ষ্যে হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলামকে দেশ মানবতার কল্যাণে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের দায়িত্বশীলদের শ্রম কবুল করেন, আমাদেরকে দ্বীনের পথে কবুল করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।